দেশে দেশে চলছে বড়দিনের উৎসব, তবে জাঁকজমক আয়োজন নেই যিশুর জন্মস্থান বেথলেহেমে। অনাড়ম্বর অনুষ্ঠান ছিল অধিকৃত পশ্চিম তীরের 4 সপ্তাহ নেটিভিটিতে। এদিকে যুদ্ধবন্ধের আহ্বান দিয়ে বিশ্বে সমতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় পোপ গুরু ফ্রান্সিস। বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ আয়োজন। ভোরের আলো ফোটার আগেই আনুষ্ঠানিকতা শুরু হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। রীতি অনুযায়ী নেটিভিটি চার্চে ল্যাটিন ধর্মগুরুর নেতৃত্বে চলে বিশেষ প্রার্থনা। গাজায় যুদ্ধের কারণে এবার জাঁকজমক আয়োজন নেই বেথলেহেমে। উৎসব নয়, এবার শুধু চলে ধর্মীয় আচার অনুষ্ঠান। তবে ভ্যাটিকান প্রাঙ্গণে বড়দিনের আয়োজন ছিল সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। এ সময় বিশ্ববাসীদের উদ্দেশ্যে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেন, যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে। যিশুর জন্মদিন আমাদের শেখায় আদর্শ ও নৈতিকতা। বড়দিনের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে বিশ্বের নারী ও পুরুষ সকলেই সমত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। যুদ্ধ ও দরিদ্র দেশগুলোর মধ্যে নতুন বছরটি যেন শান্তি বয়ে আনবে, এই প্রার্থনা কামনা করছি। এছাড়া 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে। চীনের বেইজিংয়ে চার্চ অফ দি সেভিয়ারে জড়ো হন শত শত ক্যাথলিক অনুসারীরা। নারী পুরুষ নির্বিশেষে যোগ দিয়েছিলেন প্রথম প্রহরের প্রার্থনায়। বড়দিনের আনন্দ উদযাপন করতে বাদ যায়নি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিজয় ও শান্তি কামনার আশায় রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে এসেছিলেন স্থানীয়রা। আমি একজন সৈনিক এবং বড়দিনকে ঘিরে অন্যদের মতো আমারও একই চিন্তাভাবনা আছে। আমি আশাবাদী বড়দিন আগামীতে আমাদের দেশের জন্য শান্তি ও জয় নিয়ে আসবে। এদিকে রাত পোহালে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপিত হবে ক্রিসমাস। এরই মধ্যে এদিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যের শহরে নিয়মনীতি মেনে পালিত হচ্ছে বড়দিন। ভিড় বাড়ছে অনুসারীদের। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।